সৈয়দ হাসান আজহারী ভাইজানকে যদি চট্টগ্রাম ৮ আসন তথা বোয়ালখালী থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে ধরে নিতে পারেন যে নির্বাচনে অংশগ্রহণের আগেই একটা অদূরদর্শিতার প্রমাণ আমরা জাতির সামনে দিয়ে ফেললাম। জাতি দেখে ফেললো যে আমরা কতটা অদূরদর্শিতা সম্পন্ন এবং কতটা মাথা পাতলা। কেন বললাম এভাবে? দেখেন, আসেন কিছু পয়েন্ট বলি। হাসান আজহারী ভাই সর্বজনীন গ্রহণযোগ্য একজন পার্সোনালিটি এবং বোয়ালখালীর মানুষের মধ্যে এই পর্যন্ত অনেকগুলো প্রচারণা অলরেডি হয়ে গেছে। অনলাইন অফলাইনে আমরা হুলস্থুল চালাচ্ছি আলহামদুলিল্লাহ। অফলাইনে গণসংযোগ হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, দাওয়াত হয়েছে, ইনভাইটেশন হয়েছে, অনেকের কাছে মেসেজ চলে গেছে, অনেকে অন্তঃস্থল থেকে নির্দিষ্ট করে রেখেছে যে ভোটের মাঠে এবার যাবো ইনশাল্লাহ, হাসান আজহারীকে ভোট দেওয়ার জন্য হলেও যাব। দেখেন, নির্বাচনের মাঠে কোন দল কখনোই যেই প্রার্থীর যেখানে ভোটের সম্ভাবনা ভালো ওই প্রার্থীকে ওখান থেকে সরাবে না। পলিটিক্স বা রাজনীতির এটা অন্যতম একটা পাওয়ারফুল পলিসি। কিন্তু আমরা জোট করেছি ঠিকই, ন্যূনতম পলিটিকের পি বুঝি না। কোন জায়গায় কাকে দিয়ে কিরকম ভাবে করতে হলে আর আমাদেরকে কেমন সিদ্ধান্ত নিতে হবে এইটুকু আমাদের আক্কেল নাই। হাসান আজহারী ভাই বোয়ালখালী মানুষের একটা অন্তরে ঢুকে গেছে, একটা প্রচারণা হয়ে গেছে, শ্রম মেধা কার্যক্রম ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন যখন ওনাকে এখান থেকে সরিয়ে ফেলা হবে, এই ইনভেস্টমেন্টটাকে নষ্ট করে দেওয়া হবে, এটুকু তো বুঝে আসছে। কিছু কিছু মানুষ অলরেডি আমাদের অনেকের সাথেই কথা হয়, অনেকে অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে এবার আমরা আমাদের প্রিয় প্রার্থীকে ভোট দেব। ভোট দিতে গিয়ে যখন দেখবে ওই প্রার্থী নাই ওই কেন্দ্রে, তিনি কি মনে হয় আপনাদের জোটকে ভোট দেবে? হাসান আজহারী আর অন্য একজন ব্যক্তিকে আপনি আলাদাভাবে অবশ্যই জাস্টিফাই করতে হবে, কম্পেয়ার করলে হবে না। এখানে অবশ্যই একটা কম্পারিজন আছে। হাসান আজহারী পার্সোনালিটি অন্য কাউকে আপনি হুট করে ঢোকাই দিলেই যে হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটা রাজনৈতিক দল। রাজনীতির মাঠে আমরা সবচেয়ে পিছানো, আর আমাদের যে অপোজিশন রয়েছে, আমাদের যে প্রতিপক্ষ রয়েছে, তারা দেশের সবচেয়ে শক্তিশালী দল। এই শক্তিশালী দলের সামনে গিয়ে আপনি যখন এইভাবে মাথা পাতলামি করবেন, আপনার মনে হয় সেখানে ভালো সম্ভাবনা তৈরি হবে? অবশ্যই সেখানে অন্তত ভালো সম্ভাবনা তৈরি হতে পারে না। আর যদি ভালো সম্ভাবনা নাই থাকে, আপনার ছেলেরা আপনাদের জন্য কাজ করবে না। লিখে রাখেন, আপনাদের ছেলেরাই আপনাদের জন্য কাজ করবে না, চোখ উল্টাই ফেলবে, বলবে না এগুলোর জন্য কাজ করে লাভ নাই, এগুলো রাজনীতি বোঝে না, পলিটিক্সের আগামাথা কোনো কিছু বোঝে না, কাজ কামের ঠিক ঠিকানা নেই, অদূরদর্শিতা, সঠিক ডিসিশন নিতে পারে না। একটা গ্রিন সিগন্যাল আসার পরেই তো হাসান আজহারী ভাইকে বোয়ালখালীতে দেওয়া হয়েছে, তাই না? এর পরেও যদি ওখান থেকে সরিয়েই ফেলা হয়, তাহলে আপনি কি মনে করেন যে